ডিবিসির জলে কেন বাংলা ডুববে? ডিবিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিবিসি গঠনের মূল উদ্দেশ্যই ছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, পরিবেশ সংরক্ষণ, বনসৃজন। অথচ প্রতি বছর যখন বন্যার জলে ভাসে এই বাংলার বিস্তীর্ণ এলাকা, তখন ডিবিসির দিকেই আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন মাত্রা পেয়েছে সেই অভিযোগ, ঝাড়খণ্ডকে বাঁচাতে নাকি বাংলাকে ডোবাচ্ছে ডিবিসি। অভিযোগ মমতার, দিলেন ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। বিধ্বংসী বন্যার জন্য অতীতে দামোদরের পরিচিতিই ছিল দুঃখের নদ বলে। ডিবিসি গঠনের পর বন্যার সেই বিধ্বংসী রূপটাকে অনেকটাই সামাল দেওয়া গেছে। কিন্তু উত্তর ভারত, বিহার, ঝাড়খণ্ড থেকে দক্ষিণবঙ্গে জল আসা, কিংবা নেপাল, ভুটান, সিকিম থেকে উত্তরবঙ্গে জল আসার কারণটাই ভৌগোলিক। ভূগোলকেও কি অস্বীকার করতে চাইছেন মুখ্যমন্ত্রী? আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুরদুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। বাংলা ভৌগোলিক ভাবে একটা ড্রেনেজের কাজ করে, ফলে আমাদের এটা ভুগতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন বলে আমার জানা নেই। বন্যার সময় যে জল ছাড়া হবে, মাননীয় মুখ্যমন্ত্রী কি জানেন না 13 বছরে সামলাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন? এটা অমুক সরকার ছেড়েছে, অমুক সরকার ছেড়েছে, এর মধ্যে তো যাওয়ার বিষয় নেই। আপনি কি প্রিপারেশন নিলেন? আপনি গতবারও বলেছিলেন ম্যান মেড বন্যা, তার আগের বছরও বললেন, তো আপনি বারবার বলছেন মানুষের তৈরি বন্যা। তো মানুষের তৈরি এই বন্যাকে রোখার জন্য আপনার হাতে তো 1 বছর সময় থাকছে। গত 1 বছরে আপনি কি কি প্রয়াস করেছেন? পরিস্থিতি সামাল দিতে দরকার নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রাখা, নদী, নালা, খালগুলির সংস্কার করা, মজে যাওয়া নদীগুলিকে নদীর চেহারায় ফিরিয়ে আনা, না হয় গঙ্গার পলি উত্তোলন, না হয় অন্য নদীগুলোর সংস্কারও। সেসব প্রশ্ন এড়াতে কি মুখ্যমন্ত্রীর মুখে পুকুর কাটার হিসেব? কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি। পুকুর কাটায় আছে পুকুর চুরির অভিযোগ। জল ধরো জল ভরোর এখন হাল কি? পুকুর কাটা হতো 100 দিনের কাজের টাকায়। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রের দেওয়া টাকার হিসেব এখনো রাজ্যের না দেওয়া, ফলে কেন্দ্র থেকে 100 দিনের কাজের টাকা না আসা। সেই টাকার দাবিতে তৃণমূল দল ও সরকারের আন্দোলন হয়েছে। কিন্তু কেন্দ্রকে কি হিসেব দিয়েছে রাজ্য? পুকুর চুরি না হলে কি আদৌ বন্ধ হতো পুকুর কাটার কাজ? কেন হয় না নদী, নালা, খালগুলির যথাযথ সংস্কারের কাজ? হয় কি যথাযথ বাঁধ নির্মাণ? প্রশ্ন শুধু বিরোধী মনেই নয়, প্রশ্ন জনমনেও। আগে থেকে কিছু বাগালানি, কেউ একটু গ্যারাজ গালানি বাঁধ রাখে, একটু বাঁধে কাজ হতো না। বাঁধে একটু পাইলেন করবে বলে আজ পাইলেন পর্যন্ত করলেন রাস্তা নাই। আমাদের কি আছে, আমরা কোথায় যাবো ভালো? আমরা চেনা পেনা দিয়ে আমাদের একটু জমি নেই, জায়গা নেই, কিছু নেই। কংসাবতী নদীর বাঁধ, সেখান থেকে জল ছাড়ার ফলে অনেক বেশি ক্ষতি হয়েছে। কংসাবতী বাঁধের যদি রিপেয়ারমেন্ট হতো, তাহলে কংসাবতী বাঁধ এই তেনুঘাট যে জলটা ছেড়েছিল সেই জলটাকে ধরে রাখতে পারতো। কিন্তু যেহেতু সংস্কার হয়নি, সংস্কার না হওয়ার জন্য এই জলকে ধরে রাখা যায়নি এবং জল ভিতরে ঢুকে পড়েছে। আমি বলি এটা ম্যান মেড না, ওম্যান মেড বন্যা। কারণ একটাই, জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে। সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না। চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে, তৃণমূল দলের ঠিকাদাররা সেরকম এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে। ডিবিসি জল না ছাড়লে ভেঙে যাবে জলাধারগুলি। তখন কি দামোদর ফের ফিরে পাবে না দুঃখের নদের পরিচয়? তখন কি হবে গোটা দক্ষিণবঙ্গের? বছরভর সেচ দপ্তর, পঞ্চায়েত দপ্তর যদি ঠিকঠাক কাজ করে, তাহলে কি ডিবিসির ছাড়া জল এতটা বিপদ ডেকে আনতে পারে বছরের পর বছর? গঙ্গায় পলি উত্তোলনের কাজে অবহেলার দায় যেমন এড়াতে পারে না কেন্দ্র,
তেমনি রাজ্যের নিকাশি ব্যবস্থা, নদী নালা খাল সংস্কার, বাঁধ নির্মাণের নামে দায়সারা কাজের দায় কি এড়াতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? ক্যালকাটা নিউজ।